প্রথম প্রশ্ন, শাশুড়িকে মা ডাকলে কি গুনাহ হবে? এটা কি মিথ্যা নয়? নবীজি নাকি এটা নিষেধ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, কোন কোন স্বপ্ন আল্লাহর বন্ধু হওয়ার আলামত? তৃতীয় প্রশ্ন, রাতের বেলা পেছন থেকে কেউ ডাকলে কি হয়? চতুর্থ প্রশ্ন, স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয়? স্বপ্নে সহবাস করার ব্যাখ্যা বিস্তারিত জানতে চাই। পঞ্চম প্রশ্ন, নামাজে দরুদ শরীফ না পড়লে নামাজ হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তোর মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, নামাজে দরুদ শরীফ না পড়লে নামাজ হবে কিনা? দেখুন, নামাজে দরুদ শরীফ পড়া সুন্নাত একটি আমল, সুন্নাতে মুআক্কাদা একটি আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে নামাজ সহি হওয়ার জন্য যেই দুইটা বিষয় অত্যন্ত জরুরি, একটি হলো ফরজ আমল করা আর একটি হলো ওয়াজিব আমলগুলো করা। এই ফরজ আমল যদি কেউ ইচ্ছাকৃত অথবা ভুলে ছেড়ে দেয়, আমল না করে, তাহলে তার নামাজ হয়ই না। আর যদি কেউ ওয়াজিব আমল ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে তারও নামাজ হয় না। কিন্তু ভুলে ছেড়ে দিলে পরবর্তীতে সে যদি সিজদায় সাহু দেয়, তাহলে তার নামাজ হয়ে যায়। কিন্তু দুরূদ শরীফ যেহেতু সুন্নাত আমল, এটি ফরজ বা ওয়াজিব নয়, এজন্য দুরূদ শরীফ না পড়লেও নামাজ তো হয়ে যাবে অবশ্যই, কিন্তু ইচ্ছাকৃতভাবে দুরূদ শরীফ ছেড়ে দেওয়া মাকরুহ। সুতরাং ইচ্ছাকৃতভাবে এই কাজ করবে না। আর ভুলে যদি দুরূদ শরীফ ছেড়ে দেয়, তাহলে অসুবিধা নেই, নামাজ সহিহ হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয়? স্বপ্নে সহবাস করার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা বান্দাকে দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান, সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, স্বপ্নে সহবাস করতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি সহবাস করতে দেখে, নিজের শারীরিক চাহিদা পূরণ করতে দেখে, তাহলে বুঝতে হবে এটি তার প্রয়োজন পূর্ণ হওয়ার আলামত। শীঘ্রই আল্লাহ তাআলা তার যাবতীয় প্রয়োজন, হাজত পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার সাথে কেউ সহবাস করছে, অর্থাৎ সে সহবাস নয় বরং তার সাথে সহবাস করছে, সে হয়তো জানে না, অথবা তার ঘুমের অবস্থায় এই ধরনের কোনো স্বপ্ন দেখলে, তাহলে বুঝতে হবে যে এটি তার বিবাহ হয়ে যাওয়ার আলামত। আর যদি তার বিবাহ হয়ে থাকে, তাহলে আরেকটি বিবাহ হয়ে যাওয়ার আলামত, এবং সাথে তার সম্পদশালী হওয়ার আলামত, তথা সে ধনী হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মা, বোন, কোনো মাহরাম মহিলা, যাদের সাথে আসলে বিবাহ শাদী বৈধ নয়, এমন নারীদের সাথে, এমন পুরুষের সাথে কোনো নারী যদি সহবাস করতে দেখে, তাহলে বুঝতে হবে সে আত্মীয়তার মহব্বত থেকে ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ তার আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এটি বড় সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত মহিলার সাথে সহবাস করতে দেখে, অর্থাৎ যেই মহিলা মারা গিয়েছে অথবা যেই পুরুষ মারা গিয়েছে, তার সাথে কোনো মহিলা সহবাস করতে দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড় সতর্কবার্তা, যে সে হয়তো কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে পারে, চিন্তিত হবে, বিমর্ষ হবে, এবং সে অর্থ সংকটে পতিত হতে পারে, অভাব অনটন দেখা দিতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি অপরিচিত মহিলার সাথে সহবাস করতে দেখে, বা কোনো মহিলা অপরিচিত পুরুষের সাথে সহবাস করতে দেখে, তাহলে বুঝতে হবে তার যেই কাজ সে করতে চাচ্ছে, সেই কাজ পূর্ণ হবে না, সে তার মনের আশা পূর্ণ করতে পারবে না। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বৃদ্ধের সাথে সহবাস করছে, অথবা কোনো বৃদ্ধা মহিলার সাথে সহবাস করছে, তাহলে বুঝতে হবে এটি সৌভাগ্যের আলামত। আল্লাহ তাআলা তাকে সৌভাগ্য দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ কুমারীর সাথে সহবাস করতে দেখে, অথবা ছোট বাচ্চাদের সাথে, ছোট ছেলে, এমন কোনো স্বপ্ন দেখলে, তাহলে বুঝতে হবে শীঘ্রই তার বিবাহ হয়ে যাওয়ার আলামত। আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো পরিচিত যুবকের সাথে সহবাস করছে, অথবা পরিচিত মেয়ের সাথে সহবাস করছে, তাহলে বুঝতে হবে যে এটি তার দ্বারা উপকৃত হওয়ার আলামত। যার সাথে সহবাস করতে দেখেছে, সে তার উপকার করবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো মহিলার সাথে সহবাস করতে দেখে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয়, যে জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ। কিন্তু যদি পুরুষের সাথে সহবাস করতে দেখে, এটি ধ্বংস হওয়ার আলামত এবং বড় সতর্কবার্তার বিষয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, রাতের বেলা পেছন থেকে কেউ ডাকলে কি হয়?
দেখুন, রাতের বেলা সাধারণত পেছন থেকে ডাকা ২ ভাবে হতে পারে। একটা হলো কোনো মানুষই আপনাকে ডাকছে এবং আপনার পরিচিত কেউ। তো পেছন থেকে ডাকলে কোনো ক্ষতি নেই। অনেকে মনে করে থাকে যে পেছন থেকে ডাকলে বিশেষ অমঙ্গল হয়, ক্ষতি হয়, হায়াত কমে যায়। এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। তবে এই কথাগুলো ভিত্তিহীন বানোয়াট কথা। কোনো মানুষ যদি পেছন থেকে ডাকে, আপনার যদি প্রয়োজনে কোনো ডাকে, তাহলে আপনি তার ডাকে সাড়া দিতে পারেন এবং পিছনে ফিরতে পারেন। কোনো অসুবিধা নেই। এতে কোনো অমঙ্গলের বিষয় নেই। কিন্তু আরেকটি বিষয় আছে, রাতের বেলা পেছন থেকে ডাকলে এটা বদজিন হতে পারে বা কোনো খারাপ কিছু হতে পারে। তো সেক্ষেত্রে আপনার সাবধান হওয়া চাই। আর রাতের বেলা বাহিরে বের হওয়ার ক্ষেত্রে আয়াতুল কুরসির আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল যে সমস্ত রয়েছে, শরীর বাঁধার আমল, ৩ কুলের আমল, এই সমস্ত আমল আপনি নিয়মিত করতে পারেন। ৫ ওয়াক্ত নামাজের পরে এই আমলগুলো করলে ইনশাআল্লাহ বদজিন, খারাপ জিন কোনো ক্ষতি করতে পারবে না। এবং যদি আপনার নিশ্চিত মনে হয় যে এখানে কোনো হয়তো বদজিন অথবা খারাপ কিছু আমাকে ডাকছে পিছন থেকে, তো তার ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকুন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোন কোন স্বপ্ন আল্লাহর বন্ধু হওয়ার আলামত? দেখুন, আল্লাহ তাআলা অনেক সময় অনেক স্বপ্ন তো বান্দাকে ভালোবেসে মহব্বত করে দেখিয়ে থাকেন, যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনি আল্লাহর বন্ধু ইনশাআল্লাহ। তো এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি খতনা করতে দেখে, অর্থাৎ মুসলমানি করছে, তার খতনা করা হচ্ছে, মুসলমানি হচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় যে সে সুন্নাত এবং ইসলামী জীবনের উপর অটল অবিচল থাকতে পারবে এবং আল্লাহ তাআলা তাকে কবুল করে নিবেন। সে আল্লাহ তাআলার প্রিয় বন্ধু ইনশাআল্লাহ এবং সে সকল গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি খতনা করার সময় রক্ত বের হতে দেখে, তাহলে বুঝতে হবে যে সে সুন্নত পালনে দৃঢ় থাকবে এবং সব গুনাহ থেকে তওবা করবে, খারাপ পথ থেকে ফিরে আসবে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খতনা করছে আর সে সেগুলো দেখছে, অর্থাৎ খতনার সময় তার দৃষ্টি সেদিকে দিলে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো দুঃখ কষ্টের আলামত। এটি অবশ্য সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি খতনা করতে দেখে, তাহলে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন এর মোট ৫টি ব্যাখ্যা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো সে আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, মহব্বত করেন, শীঘ্রই আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে নবীজির আদর্শের উপর জীবন যাপন করতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করতে পারবে, নেক কাজ করতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভের আলামত। আরেকটি ব্যাখ্যা হলো আরাম আয়েশ লাভের আলামত এবং আরেকটি ব্যাখ্যা হলো এটি বিবাহ হওয়ার আলামত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শাশুড়িকে মা ডাকলে কি গুনাহ হবে? এটা কি মিথ্যা নয়? নবীজি নাকি এটা নিষেধ করেছেন। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন হাদিসের মর্ম দ্বারা বোঝা যায় যে সেটা হলো কোনো কোনো ব্যক্তিকে বাবা ডাকা অথবা মা ডাকা এই নিয়তে যে তারা জন্মদাতা বাবা মা, অর্থাৎ কেউ আসলে জন্মদাতা বাবা মা নয়, সে সেটা জানে, কিন্তু বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য কোনো ব্যক্তিকে যদি বাবা ডাকে, মা ডাকে, এইটা গুনাহের বিষয়। এমনকি এটা জাহান্নামের ধমকি দেওয়া হয়েছে, তার জন্য জান্নাত হারাম বলা হয়েছে। এজন্য কোনো ব্যক্তিকে বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য যে জন্মদাতা পিতা নয়, তাকে জন্মদাতা পিতা মাতা এগুলো দাবি করা, এভাবে মা ডাকা, এটা নিষেধ করা হয়েছে। তবে শাশুড়িকে যে আমাদের সমাজে মা ডাকা হয়, জামাইরা মা ডাকে অথবা পুত্রবধূরা শাশুড়িকে মা ডেকে থাকে, আম্মা ডেকে থাকে, এটা এই হাদিসের অন্তর্ভুক্ত নয়। এটা হারাম নয়, গুনাহ নয়। এটা হলো নিছক সম্মান, ইজ্জত এবং স্নেহের ক্ষেত্রে এই ডাক দেওয়া হয় বা শ্রদ্ধার ক্ষেত্রে এই ডাক দেওয়া হয়। সুতরাং এটা হারামের বিষয় নয়, এটা জায়েজ আছে।